আমাদের প্রত্যেকের সাংসারিক জীবনে পিতা যদি বৃক্ষ হন, পিতা যদি মহিরুহ হন, তাহলে মা হচ্ছেন সেই বৃক্ষকে জড়িয়ে ধরে পাশ দিয়ে বয়ে চলা স্রোতস্বিনী। মা হচ্ছেন ওই পাশ দিয়ে বয়ে চলা স্রোতস্বিনী নদী, যিনি তার জলধারা দিয়ে পিতার জীবনকে শান্ত করেন, পিতার জীবনকে সমৃদ্ধ করেন, বৃক্ষকে মহিরুহে পরিণত করেন। আর সেই বৃক্ষের যে সমস্ত ফলমূল, তা থেকে সেই জলধারার স্নেহ, মায়া, মমতা পেয়ে সেই ফল থেকে, বীজ থেকে নতুন বৃক্ষের জন্ম হয়, তারা আবার মহিরুহ হয়ে যায়। সংসারের জীবনচক্র এইভাবেই চলছে। আমার ভাতৃপ্রতিম অনুজ সমিত গত 1 বছর ধরে পিতৃদিবস পালন করছেন। তার কারণ, তার জীবনে তার বাবা স্বর্গীয় অরুণ দত্তের অবদান অপরিসীম। সমিত তার জীবনে একটা মারাত্মক পথ দুর্ঘটনায় মধ্যে কবলে পড়ে এবং সে যখন তার বাঁচার আশাই প্রায় ছেড়ে দিয়েছিল, তখন তার বাবার সাহচর্যে এবং উৎসাহে সে ক্রমে ক্রমে বাঁচার আশা ফিরে পায়, নতুনভাবে জীবন শুরু করে এবং এখন সে আলিপুর আদালতের একজন ব্যবহারজীবী হিসেবে কর্মজীবন যাপন করছে। এবছরে তার নিবেদন পিতৃদিবসে মাতৃভাবনা। কারণ তার কথা অনুযায়ী পিতা আর মাতা, এদেরকে তো আলাদা করা যায় না। ওই যেটা বলেছিলাম, বটবৃক্ষের পাশ দিয়ে তাকে জড়িয়ে ধরে বয়ে চলা এক নদী, সেই নদীর মতন পিতার জীবনের সঙ্গে মাতার জীবন সম্পৃক্ত হয়ে আছে। আর সেই মাতার স্নেহ, ভালোবাসা, সন্তানের প্রতি তার যত্ন, এগুলি যদি না থাকে, তাহলে একজন সন্তান সে সফল সন্তান হতে পারে না। সন্তানের সাফল্য তখনই নির্ভর করে বা তখনই জানা যায় যখন আমরা দেখতে পাই যে পিতৃমাতৃ বিয়োগের পরেও সন্তান দিনের শেষে একবার অন্তত তার পিতার কথা স্মরণ করে, তার মাতার কথা স্মরণ করে এবং পিতা ও মাতার চিন্তার পথে, তাদের দর্শনে বিশ্বাসী হয়ে তারা এগিয়ে যায়, তারা পথ চলা শুরু করে এবং দিনান্তে সেই দর্শন তারা তাদের পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে তারাও পরলোকে গমন করে। এইভাবেই সংসারের খেলা চলছে। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এইটাই প্রমাণ করে যে স্বর্গীয় অরুণ দত্ত এবং স্বর্গতা হেনা দত্ত, সমিতের বাবা এবং মা, তারা সত্যিই একজন সফল পিতামাতা। তার কারণ, সমিত যে কেবলমাত্র তাদেরকে দিনের শেষে একবার চিন্তা করে তাই নয়, তাদের জীবনযাত্রা, তাদের চিন্তাভাবনা
আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদেরকেও তার বাবা মায়ের সঙ্গে চলার পথে শরিক করে নেয় এবং আমাদেরকে উদ্বুদ্ধ করে যে দিনে চলার পথে একদিন হলেও দিনের শেষে আমাদের বাবা মায়ের সম্বন্ধে চিন্তা করার জন্য, তাদের কথা ভাবার জন্য, আমাদেরকে মানুষ করার জন্য তাদের যে স্বার্থত্যাগ, তাদের যে স্নেহ, তাদের যে মমতা, সেগুলো ভাবার জন্য এবং সেই ভাবনা যদি আমরা প্রত্যেকের জীবনে মনের অন্তঃকরণের মধ্যে চিন্তা করে আমাদের পরবর্তী প্রজন্মের মনে ছড়িয়ে দিতে পারি, তাহলে আজকের দিনে যেখানে সাংসারিক নানান প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে, যেখানে নানান রকম অসুবিধার মধ্যে একজন স্বামী এবং স্ত্রী, একজন পিতা এবং মাতা তাদের ব্যক্তিগত স্তরে অসহায়তার সম্মুখীন হচ্ছেন, তাদের মধ্যে যদি এই চিন্তার উদ্বোধন হয় যে তারা সত্যিকারের তাদের মূল আদর্শ সন্তানের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মকে ছড়িয়ে দিচ্ছে, পরবর্তী প্রজন্মকে আকৃষ্ট করছে, আকর্ষণ করছে, তাহলে এই অনুষ্ঠানের সম্পূর্ণ সাফল্য লাভ সম্ভব। এবং আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।